হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমরা কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম। কমপ্লেক্স নাম্বারের থিওরি করেছি, কাল কিছু অঙ্ক করেছি, আবার কিছু অঙ্ক আছে সেগুলো করব। আর তোমরা আমার থিওরিগুলো দেখতে পারো, তো থিওরিগুলো প্লেলিস্ট বানানো আছে, হ্যাঁ, চ্যানেলটিতে দেখতে পারো। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখো শুরু করা যাক, ঠিক আছে? তো কমপ্লেক্স নাম্বারের অঙ্ক বলতে ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? আমরা অন্য অঙ্কগুলো করলাম। এবারে এটা একটা জটিল রাশির বর্গমূল নির্ণয় আমরা কিভাবে করব? জটিল রাশির বর্গমূল নির্ণয়, স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার, সেই অঙ্কগুলো আমরা কিভাবে করছি। জটিল রাশির বর্গমূল নির্ণয়, দেখো ফোর মার্কসের পরে অঙ্ক বলো 1 প্লাস আই ডিভাইড বাই 1 মাইনাস আই। কি করছি? 1 প্লাস আই বাই ডিভাইড বাই 1 মাইনাস আই, মানে আমরা ওর কনজুগেট দিয়ে উপর নিচে ইনটু করছি, কত হবে 1 প্লাস আই দিয়ে উপর নিচে ইনটু করছি। তাহলে 1 প্লাস আই তার হোল স্কয়ার ডিভাইড বাই 1 স্কয়ার মাইনাস আই স্কয়ার ইকুয়াল টু কত 1 প্লাস 2i প্লাস আই স্কয়ার ডিভাইড বাই 1 স্কয়ার মাইনাস আই স্কয়ার, ঠিক আছে? আই সমান হচ্ছে রুট ওভার মাইনাস 1 জানি আমরা, আই স্কয়ার সমান জানি মাইনাস 1। তাহলে কত হলো 1 প্লাস 2i বাই 2 সমান বেরিয়েছে আই। ক্যালকুলেশন করি এই আইটার কি করব আমরা? বর্গমূল করব না, রুট আই করব। অ্যাকচুয়ালি বর্গমূল বা স্কয়ার রুট মানে কত? রুট আই। তো আই সমান কি লিখতে পারি? 1 এর 3 2i লিখতে পারি। দেখো না, আই সমান 1 এর 3 2i লিখতে পারি। স্টেপগুলো দেখো বারবার। 1 এর 3 2i লিখেছি, তাহলে 1 এর 3 2i যদি লিখি, এই 2i সমান আবার কি করছি? এই 2i টা সমান আমি লিখতে পারি। দেখো এই স্টেপটা করেছি 1 মাইনাস 1 প্লাস 2i। ভালো করে একটা 1 যোগ করছি, একটা বিয়োগ করছি, মানে এটা সিম্পলি হয়ে যাবে। এটা তোমার ওই x প্লাস i এর সাথে কম্পেয়ার করে এমনভাবে আমি থিওরিটা বলেছি সেরকম ভাবে করা যায়, ঠিক আছে? তাহলে কত বেরোলো? তাহলে দেখো 1 মাইনাস 1 প্লাস 2i হয়েছে, ঠিক আছে? তাহলে একের দিনে আমি কি করছি? 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i। আচ্ছা, এই মাইনাস 1 সমান আমি কি করছি? দেখো আই স্কয়ার করতে পারি। মাইনাস 1 সমান হচ্ছে আই স্কয়ার। তাহলে কত হলো? 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস আই স্কয়ার করা গেল। তাহলে কি করলাম? একের দিন মানে কোনো কিছু একটা স্কয়ার আকারে করার চেষ্টা আর কি, ঠিক আছে? তাহলে সমান একের দিন কত? 1 প্লাস i তার হোল স্কয়ার করা যায়। তাহলে একের দিন 1 প্লাস i তার হোল স্কয়ার মানে কি জানি? প্লাস মাইনাস 1 প্লাস i বাই রুট 2। একদম ছোট অঙ্ক এটা, প্লাস মাইনাস 1 প্লাস i বাই রুট 2 হয়ে গেল। বাট এই জায়গার স্টেপটা, এই যে 2i টাকে আমি লিখছি 1 প্লাস 2i মাইনাস 1 বা 1 মাইনাস 1 প্লাস 2, মানে একটা 1 যোগ করছি আর একটা 1 বিয়োগ করছি, ঠিক আছে? এটুকু করছি। তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার করা গেল। তাহলে একের দিন 1 প্লাস i তার হোল স্কয়ার প্লাস মাইনাস 1 প্লাস i বাই রুট 2 হয়ে গেল ব্যাপারটা। এরকম ভাবে করছি এটা, এটা মানে যে সিস্টেমে শিখেছিল সেরকম ভাবে করা যায়। ওকে, আরেকটা অঙ্ক 1 প্লাস i ইন্টু রুট ওভার অফ a টু দি 4 মাইনাস 1। কি করব? যে সিস্টেম আমরা শিখিয়েছিলাম যে ওটাকে ধরে নেব x প্লাস i y, ঠিক আছে? তো 1 প্লাস i ইন্টু রুট ওভার a টু দি 4 মাইনাস 1 ধরে নিচ্ছি x প্লাস i y, বোথ সাইড আমরা স্কয়ার করছি, বর্গ করছি। কি হবে? তাহলে 1 প্লাস i ইন্টু a টু দি 4 মাইনাস 1 ইকুয়ালস টু x প্লাস i y এর হোল স্কয়ার। ডান সাইডটা ভাঙছি, কত হয়? x স্কয়ার প্লাস i ইন্টু 2xy প্লাস i স্কয়ার y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস i ইন্টু 2xy, এটা হয়, ঠিক আছে? তাহলে বোথ সাইড যদি ইকুয়েটিং করি, বোথ সাইড যদি আমরা সমতার সূত্রতে কি জানি যে রিয়েল পার্ট ইকুয়াল, ইমাজিনারি পার্ট সাথে ইকুয়াল, মানে কত হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 1 আর 2xy ইকুয়ালস টু কত? a টু দি 4 মাইনাস 1 হয়ে যাচ্ছে। করলাম, আমাদের বের করতে হবে x আর y এর ভ্যালুটা। আমরা জানি x আর y এর ভ্যালু বের করব। তো কি করছি? তো এটাকে এক নম্বর ধরেছি, এটাকে 2 নম্বর। x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার সূত্র জানি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab জানা ছিল, ঠিক আছে? তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার, তাহলে 1 স্কয়ার প্লাস 2xy তার হোল স্কয়ার, তাহলে 1 প্লাস রুট ওভার a টু দি 4 মাইনাস 1 তার হোল স্কয়ার মানে 1 প্লাস a টু দি 4 মাইনাস 1 মানে a টু দি 4 বের হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান বের হলো a টু দি 4 রুট ওভার a টু দি 4 রুট ওভার a টু দি 4 মানে প্লাস a স্কয়ার, মাইনাসটা মানে নেব না। কেন নেব না? কারণ দুটো ধনাত্মক বাস্তব সংখ্যামালার বর্গের সমষ্টি হয় সর্বদাই ধনাত্মক, ঠিক আছে? দুটো ধনাত্মক সংখ্যামালার বর্গের সমষ্টি কোনোদিন ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ দুটো স্কয়ারের ধনাত্মক সংখ্যামালার বর্গের সমষ্টি তো কোনোদিন ঋণাত্মক হবে না, ঠিক আছে? যদি আমি মাইনাস 2 তার হোল স্কয়ার করি প্লাস মাইনাস 3 তার হোল স্কয়ার করি, তুমি যদি ঋণাত্মক নাও তবু এটা পজিটিভ বেরোবে, বেরোবে কিনা? এই জন্য প্লাস স্কয়ার নিচ্ছি, আমি বলেছি বারবার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার 2 আর 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর 3 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 1, ওটা আমরা অপনয়ন করছি, ঠিক আছে? মেনশন করলে কি হয়? x মান হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইনটু রুট ওভার a স্কয়ার প্লাস 1, ঠিক আছে? আর y টা কত বের হয়? প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস 1। ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। তাহলে আমরা কি করতে পারি? x প্লাস y এর সমান কত হবে? এর সমান কি লিখতে পারি? এইবার একটা জিনিস দেখো, এক মিনিট। হ্যাঁ, তো x এর ভ্যালু কি পেলাম? প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইনটু a স্কয়ার প্লাস 1, একটা বেরিয়েছে প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইনটু a স্কয়ার মাইনাস 1, এটা বেরিয়েছে। তো
2xy কি পেয়েছিল a টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে 2xy সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 1, ওখানে দেখো গ্রেটার দেন আমরা 0 বলতে পারি, মানে x এর ভ্যালুটা যদি ওটা পজিটিভ আকারে থাকে, যেহেতু পজিটিভ আকারে আছে, যখন x এর ভ্যালুটা পজিটিভ নেব, x এর ভ্যালু পজিটিভ আর y এর ভ্যালু পজিটিভ, তখন ওটা পজিটিভ থাকবে, থাকবে প্লাস প্লাস ইনটু করলে হবে পজিটিভ। আর কখন পজিটিভ পাবো, যখন x এর ভ্যালু মাইনাস পাবো, মাইনাস নেবো, y এর ভ্যালু মাইনাস নেবো, তাহলে আমরা বর্গমূলটা যখন নেবো তখন কিভাবে নেবো, একবার x এর ভ্যালু নেবো প্লাস 1/√2 স্কয়ার প্লাস 1, আর y টা তখনই প্লাস 1/√2 স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। আর x এর ভ্যালুটা একবার নেবো মাইনাস 1/√2 স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 1, আর একবার নেবো মাইনাস 1/√2 স্কয়ার মাইনাস 1, মানে যে একবার যখন প্লাস নেবো দুটোতেই প্লাস, তখন মাইনাস নেবো দুটোতেই মাইনাস, ঠিক আছে। তাহলে কি লিখলাম, ডাইরেক্ট এখানে লিখে দিলাম প্লাস মাইনাস 1/√2 স্কয়ার প্লাস 1 প্লাস i স্কয়ার মাইনাস 1, মানে যখন প্লাস নিচ্ছি পুরোটা প্লাস, যখন মাইনাস নিচ্ছি ইনটু গুণ হয়ে যাচ্ছে, পুরোটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের অ্যানসার, বুঝা গেল? ওকে, দেখো স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার বা জুডিশিয়াল বর্গমূল নির্ণয় আরেকটা অঙ্ক 1 + 2 * √6, এটা কি করব, √6, দেখো -6 টা ভিতরে আছে, কি করা যায়, -6 টা ভাঙলে কি করা যায়, ভিতরে ভাঙলে √6 * -1 করতে পারি, 6 * -1, আচ্ছা এই স্টেপটা যদি বুঝতে অসুবিধা হয় করে দিচ্ছি, -6 এটা কত করতে পারি, 6 * -1 হয় তো, এটা ভাঙলে কত হয়, √6 * √1 হয়, √6 * √1 মানে কত হবে, √6 * i হয়, করেছি 1 + 2 * √6 * i করেছি, লেট এটা সমান ধরে নিচ্ছি কত, x + i হবে, √1 সামথিং সমান, কারণ এটা বর্গমূল নির্ণয় করতে হবে, এটা স্কয়ার রুট করতে হবে, সেম স্টেপ, স্কয়ারিং করছি বোথ সাইড, 1 + 2 √6 * i কত, x + i হয়, তার হোল স্কয়ার হলো, তাহলে x² - y² + i * 2xy ক্যালকুলেশন করব, এটাই হবে, ঠিক আছে। আমি স্টেপ একটু জাম্প করেছি, তাহলে x² - y² = 1 আর 2xy = কত, 2√6 বেরিয়েছে, তাই আচ্ছা। তাহলে আমরা বের করব কি, আমাদের x আর y এর ভ্যালু বের করতে হবে, তাহলে x² + y² তার হোল স্কয়ার কত হবে, x² - y² তার হোল স্কয়ার প্লাস 4x² y² a + b এর হোল স্কয়ার সূত্র, a - b এর হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। তাহলে তোমার x² - y² তার হোল স্কয়ার মানে 1² + 2√6 এর হোল স্কয়ার মানে কত হলো, 1 + 24 equals to 25 বেরিয়েছে, তাহলে x² + y² √25 মানে হচ্ছে +5 -5 হবে না, ঠিক আছে। তাহলে x² - y² equals to 1, x² + y² equals to 5, ক্যালকুলেশন করে বেরিয়েছে x এর ভ্যালু +-√3, আবার ক্যালকুলেশন করছি y এর ভ্যালু বেরিয়েছে +-√2। হ্যাঁ, আমাদের যে কেসটা আবার বলছি যে আমরা ভ্যালুটা কত নেব, এখানে 2xy কত আছে, 2√6 মানে পজিটিভ আছে, পজিটিভ আছে যখন কত, x এর ভ্যালুটা পজিটিভ নেব, y এর ভ্যালুটা তখন পজিটিভ নেব, আর একটা কি ভ্যালু নেব, যখন x এর ভ্যালুটা মাইনাস নেব, y এর ভ্যালুটা মাইনাস নেব, কারণ প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, ঠিক আছে, যেহেতু এটা 2xy কি আছে, গ্রেটার দেন 0 আছে, 2xy এই টার্মটা, এটা ঠিক আছে, গ্রেটার দেন 0 আছে, তাহলে x এর ভ্যালুটা পজিটিভ, y এর ভ্যালুটা পজিটিভ নেব, ঠিক আছে। আবার x এর ভ্যালুটা যদি নেগেটিভ নিই আর y এর ভ্যালুটা নেগেটিভ নিই, তাহলে মাইনাস মাইনাসে কত হয়, প্লাস, তাহলে ওটা গ্রেটার দেন 0 হবে, তাহলে এর বর্গমূল নির্ণয়টা কি হবে, একবার x এর ভ্যালুটা পজিটিভ মানে x মানে একবার নেব +3, y এর ভ্যালুটা তখন নেব সরি y +√3, y এর ভ্যালুটা কত +√2 একবার নেব, আর একবার নেব x এর ভ্যালুটা -√3 আর y এর ভ্যালুটা কত নেব -√2, তাহলে এটা সাজিয়ে আমরা কি লিখতে পারি, সমান কি করে লেখা যায়, প্লাস মাইনাস √3 প্লাস i√2, ভালো করে দেখো, তাহলে কত প্লাস যদি নিই +√3 প্লাস i√2 হচ্ছে, আর যদি মাইনাস নিই -√3 মাইনাস i√2 হচ্ছে, দুটো ভ্যালু কাজ করছে, তাহলে এর বর্গমূল কত হলো, 1 + 2 প্লাস -√3 প্লাস i√2, হয়ে গেল ব্যাপারটা, ভালো করে নোট করে নাও। করাবো আর কিছু অঙ্ক, দেখি কিউব রুট অফ ইউনিটের অঙ্কগুলো করাবো। কিউব রুট অফ ইউনিটের অঙ্ক বলতে 1 এর আমরা কি পেয়েছিলাম, যখন ওমেগা কিউব ইকুয়ালস টু 1 করেছিলাম, ওমেগার ভ্যালুটা পেয়েছিলাম 1, ঠিক আছে। আর 1 এর দুটো ঘনমূল পেয়েছিলাম, তোমার একটা বাস্তব আর দুটো কাল্পনিক, ঠিক আছে, একটা রিয়েল রুট আর দুটো ইমাজিনারি রুট পেয়েছিলাম, ঠিক আছে। 1 এর একটা ছিল ওমেগা, এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা কিউ, এরকম ভাবে ধরেছিলাম। তাহলে আমাদের ওমেগা কিউ ইকুয়ালস টু কত হয়, অ্যাকচুয়ালি ওমেগা কিউ ইকুয়ালস টু হয়, ওমেগা কিউ ইকুয়ালস টু 1, এটা পেয়েছিলাম। আর কি কি প্রপার্টি পেয়েছিলাম এর পেয়েছিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার পেয়েছিলাম 0, ভালো করে দেখবে, ওমেগা কিউ পেয়েছিলাম 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার এই প্রপার্টিটা পেয়েছিলাম 0। তো এইগুলো কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলো করব। অঙ্কটা কি দেওয়া আছে দেখো, যে 1 এর একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা টু দি 4 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি 5 ইকুয়ালস টু 9, এটা দেখা যাবে। কি করা যায়, মানে ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি যদি ওমেগা হয় তাহলে এটা দেখা যাচ্ছে। তাহলে দেখা করেছি 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4। আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি বলো,
ওমেগা কিউ ইন্টু ওমেগা পড়ে। আচ্ছা ওমেগা কিউ মানে কত 1 তো, তাহলে 1 ইন্টু ওমেগা, মানে এটা ওমেগা পড়ে, ওমেগা টু দি পাওয়ার কোন ওমেগা হয়েছে ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগা টু দি পাওয়ার 5 মানে দেখো ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কয়ার বলতে পারি, ওমেগা কিউ তো 1, তাহলে 1 ইন্টু ওমেগা স্কয়ার, এই ভ্যালুটা কত বেরোলো ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে বললাম। তাহলে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার এই স্টেপ থেকে এই স্টেপটা লিখেছি, 1 মাইনাস ওমেগা টু দি 5 ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা টু দি 5 থেকে ওমেগা স্কয়ার লিখেছি, ঠিক আছে, এই সাইডে এগুলো নোট করে নেবে। তাহলে কত 1 মাইনাস ওমেগা দুটো হয়েছে, তাহলে 1 মাইনাস ওমেগা তার হোল স্কয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে স্কয়ারের মধ্যে কি হয় 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার পুরোটা হোল স্কয়ার হয়েছে, তাহলে কি হয় 1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউ তার হোল স্কয়ার হয়। এইবারে দেখো স্টেপটা কি করেছি। আচ্ছা 1 মাইনাস এখানে দেখো ওমেগা আর ওমেগা স্কয়ারটাকে আমরা কমন নিয়েছি, মাইনাস নিই, এই যে স্টেপটা মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখানে কমন নিয়েছি। আচ্ছা স্টেপটা কি ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে এখানে লিখতে পারো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু -1, ভালো করে দেখো আরে তো লিখতে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু -1, তাহলে এখানে কি করলাম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার জায়গা বস করলাম কি -1, তাহলে 1 মাইনাস আর -1 প্লাস 1 তার হোল স্কয়ার, তাহলে কত 1 প্লাস 1 প্লাস 1 তার হোল স্কয়ার মানে কত 3 স্কয়ার, 3 স্কয়ার মানে তো 9 প্রুফ হয়ে গেল। এইগুলো সাহায্য নিয়ে আমরা এগুলো প্রুফ দেখাবো, ওকে। তাহলে নোটটা 18 3 এর অঙ্কটা দেখো, দিয়েছে তোমার 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 3 প্লাস 5 ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64 দেখাতে হবে। কি করব আমরা 64 দেখানোর জন্য আমাদের প্রপার্টি জানা ওমেগা কিউ ইকুয়ালস টু 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, এটা আমাদের জানা আছে, ঠিক আছে। তো আমরা 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 6 টাকে নিলাম, 3টাকে প্রথমে আমরা এখান থেকে 3 ইনটু 1 প্লাস ওমেগা লিখতে পারি, লিখলাম। আচ্ছা 1 প্লাস ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার এখান থেকে লিখতে পারি, এখন 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার লিখা যায়, এখান থেকে লিখলাম 3 ইনটু মাইনাস ওমেগা স্কয়ার প্লাস 5 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 6। আচ্ছা মাইনাস 3 ওমেগা স্কয়ার প্লাস 5 ওমেগা স্কয়ার সমান কত হবে 2 ওমেগা স্কয়ার, একটা স্টেপ জাম্প করে দিই 2 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 6 করতে পারি। এবার সূচক কাজে লাগিয়েছি ইনডেক্স কত হবে 2 টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 6 মানে কত হবে 2 টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 6, যদি উইথ অসুবিধা হয়, উইথ অসুবিধা হওয়ার কথা নয়, মানে কত হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 12, ঠিক আছে। তো এটাকে আমরা ওমেগা কিউর ফর্মে লিখব, কারণ যেহেতু আমাদের প্রপার্টি জানা আছে ওমেগা কিউ ইকুয়ালস টু 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 12টাকে লিখতে পারি ওমেগা কিউ হোল টু দি পাওয়ার 4, 12টাকে লিখলাম। আমরা এই সূত্রটা জানি যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn, জানা আছে আমাদের a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার mn, তাহলে এটাকে সাজিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি এখানটা একটা প্রপার্টি করতে পারি 64 ইনটু ওমেগা টু দি পাওয়ার 12, ঠিক আছে। 64 ইনটু ওমেগা কিউ হোল টু দি পাওয়ার 4, ওমেগা কিউ মানে তো 1, তাহলে 64 ইনটু 1 মানে 64 বেরিয়ে গেল। আরেকটা দেখো কি করা যায় 3 প্লাস 5 ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 6, কি করছি 3 টাকে আবার এই জায়গায় লিখছি কত 3 ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস 5 ওমেগা হোল টু দি পাওয়ার 6 হতে পারে 3 ইনটু 1 প্লাস ওমেগা প্লাস 5 ওমেগা প্লাস 5 ওমেগা টু 6। আচ্ছা 1 প্লাস ওমেগা স্কয়ার সমান এখান থেকে কত লিখতে পারি বলো, এখান থেকে লিখতে পারি দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে মাইনাস ওমেগা, ভালো করে দেখো মাইনাস ওমেগা লিখতে পারি, যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে করে লিখলাম 3 ইনটু মাইনাস ওমেগা প্লাস 5 ওমেগা হোল টু দি পাওয়ার 6, কত তাহলে মাইনাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা হোল টু দি পাওয়ার 6 মানে কত হলো 2 ওমেগা হোল টু দি পাওয়ার 6, মানে কত লিখলাম 2 টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা টু দি পাওয়ার 6, ভালো করে দেখো 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, আর এটাকে লিখতে পারি দেখো না ওমেগা কিউ হোল টু দি পাওয়ার স্কয়ার। আমরা বারবার বলছি যে ওমেগা টু দি পাওয়ার যাই পাই আমরা ওমেগা কিউ আকারে লিখবো, কারণ ওমেগা কিউটা জানি 1, যদি লেখা যায় তাহলে লিখবো আর কি লেখা যাবে, তাহলে ওমেগা কিউ তার হোল স্কয়ার মানে কত 64 ইনটু 1 স্কয়ার মানে কত 64 হলো রাইট হ্যান্ড সাইডটা, দুটো তো রাইট হ্যান্ড সাইড এসেছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, বোঝা যাচ্ছে এরকম করবো আমরা এগুলো, ওকে। তো দেখো 18 আর 6 এর অঙ্কটা কি আছে যে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস x ওমেগা প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z তার হোল স্কয়ার প্লাস x ওমেগা স্কয়ার প্লাস y প্লাস z ওমেগা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, এটা আছে, ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু 0 বলেছে, আমরা কি করব দেখো লেফট সাইডে লিখেছি, তাহলে কত এটা লিখতে পারি x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম প্লাস। আচ্ছা এটা কি করছি
এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি দেখুন জেড ওমেগা কিউ তার হোল স্কোয়ার। আচ্ছা জেড ইন্টু ওয়ান আছে, দেখো জেড ইন্টু ওয়ান অ্যাকচুয়ালি, তাহলে জেড ইন্টু যদি ওয়ান আছে, ওয়ানের ভ্যালু তো ওমেগা কিউ সমান তো ওয়ান, তাহলে এটা জেড ওমেগা কিউ লিখলাম প্লাস কত হবে লিখছি, এটা লিখতে পারি এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা কিউ, এক্স এটা থেকে ওয়াই ওমেগা কিউ লিখতে পারি প্লাস জেড ওমেগা টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার। আমরা কেন লিখছি, কিসের জন্য লিখছি সব বলে দিচ্ছি। দেখো আমাদের যদি পুরো টার্মটা জিরো আকারে আছে, মানে পুরো টার্মটা ইকুয়াল জিরো দেখাতে হবে, আরে এমন একটা কিছু বের করা হবে যাতে এই যে ফ্যাক্টরগুলো এই যে ফ্যাক্টরগুলো আছে স্কয়ারের আকারে এগুলো সেম হয়। সেম করার জন্য আমরা কি করছি, এই ওয়াই এখানে জেডটাকে কি লিখলাম ওমেগা কিউ লিখেছি, লিখতে পারি এখানে ওয়াইটাকে লিখছি ওয়াই ওমেগা কিউ, কারণ ওয়াই ইন্টু ওয়ান সমান ওমেগা কিউ, আর এখানে জেড ওমেগা আছে, জেড ওমেগা সমান ওমেগা টু দি পাওয়ার 4 লিখলাম। দেখো আমরা জানি বাবা যে ওমেগা কিউ সমান হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 4 সমান হচ্ছে ওমেগা কিউ ইনটু ওমেগা মানে হচ্ছে ওমেগা জানি। তাহলে এখানে ওমেগাটাকে আমরা লিখছি ওমেগা টু 4 চেঞ্জ কি করেছি, এখানে ওয়াইটাকে লিখছি ওয়াই ওমেগা কিউ, এখানে জেডটাকে লিখছি জেড ওমেগা কিউ টা পরিষ্কার। ঠিক আছে, এবারে স্টেপ করে যাবো তাহলে হয়ে যাবে। তাহলে দেখো x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস ভিতরে কমন নিচ্ছি কত কমন যাবে ওমেগা কমন নিলে কত পড়ে থাকে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার পুরোটা হোল স্কয়ার পারি, আর এখানটা থেকে কমন যাচ্ছে দেখো ওমেগা স্কয়ারটা, ওমেগা স্কয়ার কমন তাহলে কি পড়ে থাকে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার পুরোটা হোল স্কয়ার পারা গেল হয়েছে। তাহলে এটা কত লিখতে পারি x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার পুরোটা হোল স্কয়ার হয়েছে প্লাস ওমেগা স্কয়ার ইনটু x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার পুরোটা হোল স্কয়ার প্লাস এটা কত হয় ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4, এটা ওমেগা ইনটু ওমেগা স্কয়ার এটা পুরোটা ভেঙে দিয়েছি, এটা কত হয় ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার পুরোটা হোল স্কয়ার হয়। দেখো তিনটে টার্মই আমাদের একই বেরিয়ে গেছে, এটা আমাদের করার উদ্দেশ্য ছিল তিনটে টার্ম কি করে একই বের হবে, এই অঙ্কটা করার উদ্দেশ্য আমার এরকম হবে যে এই তিনটে টার্ম কিভাবে একই করব। তাহলে কি করতে পারি এখানে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার এটা হোল স্কয়ারটা কমন নিলাম, কমন নিলে এখানে কি পড়ে থাকে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 यस ওমেগা টু দি পাওয়ার আমরা প্রপার্টি জানি ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা জানি তো, তাহলে কি লিখলাম ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা লিখব x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার পুরোটা হোল স্কয়ার ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ওমেগা হয়েছে। আচ্ছা আবার 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা কি জানি আমাদের প্রপার্টিগুলো আমরা করেছিলাম আগের দিন জিরো জানি, ঠিক আছে। তাহলে কি করব x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার পুরোটার হোল স্কয়ার ইনটু 0, তাহলে সমান কত বেরিয়ে জিরো বেরিয়েছে, তাহলে প্রুফ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড বুঝে গেল। আমাদের এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা কোন জায়গায় কি বস করাবো এরকম ভাবে করে যাবো। ওকে ফ্যাক্টরাইজ করবো আমরা উৎপাদক বিশ্লেষণ 22 এর অঙ্কটা ফ্যাক্টরাইজ করা x কিউ প্লাস y কিউ, x কিউ প্লাস y কিউ ফ্যাক্টরাইজ করলে আছে x কিউ প্লাস y কিউ সূত্র কি জানি আমরা x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, জানি কি না a কিউ প্লাস b কিউ সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার, আমরা উৎপাদক বিশ্লেষণের যে সূত্রটা করেছি যেটা জানি আমরা, তাহলে কি করলাম এটা কি করতে পারি x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটা কি করব x স্কয়ার মাইনাস, আচ্ছা আমরা কিন্তু সেই ওমেগা কিউ এগুলো সাজিয়ে নেব, ওমেগা কিউ সমান আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান জানি 0 জানি তো, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান অ্যাকচুয়ালি কত হয় -1, আমরা পুট করব এই জায়গাতে x স্কয়ার এখানে -1 আছে x স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইনটু y প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। ওকে x স্কয়ার প্লাস y প্লাস ওমেগা স্কয়ার প্লাস ইকুয়ালস টু 0 করা যায়, এটাকে লিখতে পারি দেখো না x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস ওমেগা এক মিনিট ভুল করেছি, হ্যাঁ এটা xy, হ্যাঁ x স্কয়ার প্লাস ওমেগা xy প্লাস ওমেগা স্কয়ার xy প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0 করা যায়, ভালো করে দেখো। আচ্ছা এক মিনিট শুরু, আচ্ছা দেখো এই যে হ্যাঁ এখানে একটা স্টেপ আমাদের করতে হবে, যেহেতু 1 ওমেগা স্কয়ার আছে এটাকে ওমেগা স্কয়ার ইনটু y ওমেগা কিউ লিখতে পারি, ওমেগা কিউ তো সমান 1, ঠিক আছে।
তাহলে ওখানে একটা স্টেপ লিখলাম ওমেগা কিউ ইন্টু ওয়াই স্কোয়ার, এই জায়গাতে একটা স্টেপ লিখতে হবে ওমেগা কিউ ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে কি করবো এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে কমন যাচ্ছে কি দেখো এখানে কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলে কত এক্স প্লাস ওমেগা ওয়াই কমন যেতে পারে, এখানে কমন গেলে কত দেখো ওমেগা স্কোয়ার ওয়াইটা কমন যাচ্ছে, ওমেগা স্কোয়ার ওয়াই যদি কমন যায় তাহলে কত পড়তে হবে এক্স প্লাস ওমেগা ওয়াই, ভালো করে দেখো এক্স প্লাস ওমেগা ওয়াই কমন যাচ্ছে, তাহলে দুটো দেখো ফ্যাক্টরাইজ কি হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই ওমেগা ওয়াই আকারে পেলো, তাহলে কত হবে এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই হলো ফ্যাক্টরাইজ, তিনটা ফ্যাক্টর আগে লিখতে পারলাম, ঠিক আছে। তো এর আগের যে অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার একের অঙ্কটা যেটা আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সেম এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই, এরকম ভাবে করতে পারো একই তো ভেক্টর, এই জায়গায় বস করা হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর বি স্কোয়ার যেহেতু আছে ওটা আমরা করবো বি স্কোয়ার ইন্টু ওমেগা কিউ, বাকি পুরোটা একই হবে, তাহলে ওই পরের অঙ্কটা করে দিলাম, এটা তো সুবিধা হয়ে যাবে, ঠিক আছে তো করা যাবে এরকম ভাবে। ওকে টার্ম টেবিল করতে হবে, এগুলো ফ্যাক্টর আকারে সাজাবো ওমেগা কিউ আকারে ওমেগা ওমেগা স্কোয়ার আকারে সাজাবো, ক্লিয়ার। দেখো 23 এর অঙ্ক 1 এর একটা অবশ্যই ওখানে মধ্যে যদি ওমেগা হয় তাহলে দেখাতে হবে যে x এর ভ্যালু দেওয়া আছে y এর ভ্যালু যে দেওয়া আছে z এর ভ্যালু দেওয়া আছে, দেখাতে হবে x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ সমান 3 α কিউ প্লাস বিটা কিউ, হয়েছে। তো x কিউ প্লাস y কিউ প্লাস x এর ভ্যালু কত আলফা প্লাস বিটা হোল কিউ, y হচ্ছে আলফা প্লাস বিটা ওমেগা তার হোল কিউ, আর এই যে z সমান হচ্ছে আলফা প্লাস বিটা ওমেগা স্কয়ার তার হোল কিউ, ঠিক আছে। তাহলে a কিউ প্লাস 3 স্কয়ার b প্লাস 3 b স্কয়ার প্লাস b কিউ সূত্র ভাঙলাম প্রথম একটা, তারপর একটা ভেঙে দিয়ে দেখো আলফা কিউ প্লাস 3 আলফা স্কয়ার বিটা স্কয়ার পুরো সূত্র ভাঙা হবে, ঠিক আছে। এবারে দেখো আলফা কিউ তিনটা আলফা কিউ আছে 3 আলফা কিউ করলাম, বিটা কিউ কমন নিলে কি পড়ে থাকবে বিটা কিউ 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা কিউ সরি প্লাস ওমেগা টু 6 হয়েছে, প্লাস কত 3 আলফা স্কয়ার বিটা কমন নিলে কি পড়ে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, এই দেখো ওমেগা স্কয়ার হয়েছে, প্লাস 3 আলফা বিটা স্কয়ার কত হয় আলফা বিটা স্কয়ার করলে কি কমন পড়ে থাকে আলফা বিটা স্কয়ার তাহলে এইটা পড়ে থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু 4 হয়েছে। আচ্ছা আমরা কি জানি ওমেগা কিউ সমান 1 ওমেগা টু 6 কত হবে ওমেগা কিউ তার হোল স্কয়ার 1 আচ্ছা ওমেগা টু 4 ওমেগা কিউ ইনটু ওমেগা কত হবে ওমেগা, হয়তো তাহলে ওগুলো লিখবো এবারে, তার কত হচ্ছে দেখো 3 আলফা কিউ প্লাস বিটা কিউ ইনটু 1 প্লাস 1 এটা 1 ওমেগা টু 6 মানে তো 1, ঠিক আছে। আচ্ছা প্লাস 3 আলফা স্কয়ার বিটা, হ্যাঁ আর একটা প্রপার্টি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত, এই প্রপার্টি কিন্তু বারবার কাজে লাগছে, কত হবে 0 হয়েছে, প্লাস 3 আলফা স্কয়ার বিটা ইনটু 0 প্লাস 3 আলফা বিটা স্কয়ার ইনটু কত পড়ে থাকবে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু 4 মানে তো ওমেগা, ঠিক আছে। তাহলে 3 আলফা কিউ প্লাস 3 বিটা কিউ প্লাস এটা হলো 0 এই পুরো টার্মটা 0 প্লাস 3 আলফা বিটা স্কয়ার ইনটু 0 এটাও 0, ঠিক আছে। তাহলে পুরোটা 0, তাহলে 3 আলফা কিউ প্লাস 3 বিটা কিউ পড়ে থাকলো প্লাস 0 3 কমন 3 ইনটু আলফা কিউ প্লাস বিটা কিউ হয়ে যাচ্ছে 3 ইনটু আলফা কিউ প্লাস বিটা কিউ, তাহলে x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ সমান 3 ইনটু আলফা কিউ প্লাস বিটা কিউ পুরো এরকম করব আমরা। তো আমরা দীর্ঘত্ব ধর্মীতে চলে যাচ্ছি, দীর্ঘত্ব 5 মার্কসের যে অঙ্কগুলো 5 মার্কসের একটা অঙ্ক দিয়েছে দেখো যে z1 সমান 1 প্লাস r রুট 3 z2 হচ্ছে রুট 3 মাইনাস i, তাহলে দেখা যায় r গো z1 z2 প্লাস r z1 প্লাস r z2 বা এই যে রুট r গো z1 বাই z2 সমান হচ্ছে r z1 মাইনাস r z2 রুটটা আমরা করছিলাম, ঠিক আছে। z1 এর ভ্যালু দেওয়া আছে z2 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে z1 z2 টা আমি বের করে নিচ্ছি, z1 z2 কত হবে 1 প্লাস i রুট 3 ইনটু রুট 3 মাইনাস i, ক্যালকুলেশন পুরোটাই করেছি, কত হবে 2 রুট 3 প্লাস 2i, ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে রুট 3 প্লাস 3i মাইনাস i স্কয়ার রুট 3 মানে কত রুট 3 প্লাস 2i প্লাস রুট 3 মানে 2 রুট 3 প্লাস 2i মানে হচ্ছে x প্লাস i, ঠিক আছে। x প্লাস iy মানে এখানে দেখো এখানে x মানে তো 2 রুট 3 আর y টা 2, যদি আমরা x প্লাস iy ধরি তাহলে x টাও গ্রেটার দেন 0 y টাও গ্রেটার দেন 0, আমরা কি বলেছিলাম আর্গুমেন্টের ক্ষেত্রে যদি x গ্রেটার দেন 0 হয় y গ্রেটার দেন 0 হয় বা z টা যদি লার্জ দেন ফার্স্ট কোয়াড্রেন্ট, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে z টা থাকে তখন আর্গুমেন্ট অফ z1 z2 কত হয় tan ইনভার্স mod অফ y বাই x, থিটা যখন ফার্স্ট কোয়াড্রেন্টে কত ছিল তখন থিটা কত বেরিয়েছিল tan ইনভার্স mod অফ y বাই x বেরিয়েছিল আর্গুমেন্ট z1 z2 টা আর্গুমেন্ট z টা, তাহলে এখানে আর্গুমেন্ট z1 z2 কত হবে এখানে যদি z1 z2 বার করি কত tan ইনভার্স mod অফ y বাই x যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট আছে লিখে দিতে হবে 2 রুট 3 মানে লার্জ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পদে অবস্থিত, ঠিক আছে। tan ইনভার্স 2 বাই 2 রুট 3 কত বের হবে tan ইনভার্স 1 বাই রুট 3, tan ইনভার্স 1 বাই রুট 3 মানে ক্যালকুলেশন করলে হয় tan 30 সমান তো 1 বাই রুট 3 বা tan পাই বাই 6 সমান হচ্ছে 1 বাই রুট 3, বোঝা যাচ্ছে আমার কথাগুলো কি বলছি, ঠিক আছে। tan পাই বাই 6 সমান হচ্ছে 1 বাই রুট 3,
তাহলে তোমার কত হবে tan ইনভার্স 1 বাই √3 মানে 5/6 ভেরি ভেরি ইজি আর হবে z1 z2 আচ্ছা এবারে আমরা আর z1 বার করব আর z2 বার করব ঠিক আছে আর z1 করতে দেব z1 মানে হচ্ছে 1 + r√3 তাহলে z1 মানে যদি 1 + r√3 হয় দেখেন তো x টা 1 আর y টাকে √3 না মানে x টা কাটাতে 0 y টা কাটাতে 0 সেম কেস 1 √3 লাইক অন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমরা কি জানি আর z1 মানে কত tan ইনভার্স mod of y by x tan ইনভার্স √3/1 মানে কত হবে pi by 3 আর্গুমেন্ট z1 বের হচ্ছে pi by 3 z2 কত √3 - i মানে কত লিখতে পারি √3 + i * -1 এখানে দেখো x টা কাটাতে 0 আর y টা লেস দ্যান 0 আচ্ছা x টা কাটাতে 0 y টা লেস দ্যান 0 যদি হয় তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে সেটা ফোর্থ কোয়াড্রেন্ট এই দিকে থাকবে তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট ঠিক আছে তাহলে আর্গুমেন্ট z2 কত হবে মাইনাস অফ tan ইনভার্স mod of y x আমরা জানি ঠিক আছে তাহলে মাইনাস অফ tan ইনভার্স -1 বাই √3 কত বের হবে মাইনাস অফ pi by 6 বেরোটা কত বেরোচ্ছে মাইনাস অফ pi by 6 ক্যালকুলেশন বলে বেরো ঠিক আছে তাহলে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 কত হবে দেখো ক্যালকুলেশন করছি রাইট হ্যান্ড সাইডে pi by 3 minus pi by 6 ক্যালকুলেশন করলে কত হবে 2 pi minus pi by 6 মানে pi by 6 pi by 6 মানে কত আর্গুমেন্ট z1 pi by 6 এর ভ্যালু কত বেরিয়ে যাবে এখানে আর্গুমেন্ট z1 তাহলে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 সমান আর্গুমেন্ট z1 z2 হলো ক্যালকুলেশন করে বোঝা গেল সিমিলার ভাবে পরেরটা করতে হবে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 সমান কত আর্গুমেন্ট z1 z2 হয়ে গেল প্রুফটা দেখো যে আর্গুমেন্ট অফ z1 বাই z2 সমান আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 কি করছি তাহলে আমরা z1 বাই z2 কে ক্যালকুলেশন করব z1 বাই z2 ক্যালকুলেশন করে কি করেছি 1 + i√3 ডিভাইড বাই √3 - i হয় তো এটা উপনিজ গুণ করছি √3 + i দিয়ে উপনিজ গুণ করছি √3 + i দিয়ে তাহলে 1 + i√3 ডিভাইড বাই √3 - i √3 + i দিয়ে উপনিজ গুণ করছি √3 + i দিয়ে উপনিজ গুণ করছি কত হচ্ছে দেখো √3 + 4i - √3 ডিভাইড বাই 3 - i স্কয়ার 3 - i স্কয়ার হয়েছে তাহলে কত 0 0 + 4i বাই 4 মানে কত 0 + i * 1 আচ্ছা 0,1 আচ্ছা 0,1 পয়েন্টটা কোথায় অবস্থান করে বলো 0,1 পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করে এটা যদি x অ্যাক্সিস হয় x অ্যাক্সিসটা আমরা কি বলেছিলাম রিয়েল অ্যাক্সিস আর y অ্যাক্সিসটা কি ছিল ইমাজিনারি অ্যাক্সিস ছিল তো এটা ছিল x y ড্যাশ y y ড্যাশ ছিল তো তাহলে ইমাজিনারি অ্যাক্সিসের উপরে অবস্থান করছে মানে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে ধরবো ঠিক আছে ইমাজিনারি অ্যাক্সিসের উপরে অবস্থান করছে ওটা 0 থেকে pi by 2 এটা ধরি pi by 2 থেকে pi ঠিক আছে তারপরে এই দিক থেকে যদি আমরা x এরকম রোটেট করে মাইনাস পাই ধরি এখান থেকে এটা মাইনাস পাই বাই এখান থেকে এটা মাইনাস পাই ঠিক আছে ধরা যায় তাহলে তোমার তাহলে আর্গুমেন্ট তাহলে 0,1 লাইজ অন পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিস লিখেছি ঠিক আছে পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিস মানে y এর উপর ইমাজিনারি অ্যাক্সিসের পজিটিভ দিকে ইমাজিনারি অ্যাক্সিসের পজিটিভ দিকটা এটা নেগেটিভ দিকটা এই সাইডটা ঠিক আছে তাহলে আর্গুমেন্ট অফ z1 বাই z2 কত হয় tan ইনভার্স mod of y by x মানে কত tan ইনভার্স 1/0 tan ইনভার্স 1/0 মানে কত tan ইনভার্স আনডিফাইন্ড এর ভ্যালু কত জানি tan of pi by 2 tan of pi by 2 সমান আনডিফাইন্ড হয় না তাহলে কত হবে সমান pi by 2 হলো আচ্ছা আর আমরা z1 আর z2 টা কিন্তু দেখো আগে বের করে নিয়েছি ওইটা আমরা লিখে রেখেছি z1 সমান 1 + i√3 z1 z1 আর্গুমেন্ট z1 বেরিয়েছিল pi by 3 আর আর্গুমেন্ট z2 বেরিয়েছিল কত মাইনাস অফ pi by 6 তাহলে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 কত হবে দেখো pi by 3 মাইনাস অফ মাইনাস pi by 6 হবে কি না হয় তো তাহলে কত হবে pi by 3 প্লাস pi by 6 ক্যালকুলেশন 6 নিশ্চয় প্লাস হবে কত 2 pi প্লাস pi 3 pi by 6 3 pi by 6 মানে কত হয় pi by 2 হয় তাহলে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 কত হলো pi by 2 বেরিয়ে গেল pi by 2 মানে কত আর্গুমেন্ট z1 বাই z2 ওটা obviously z1 কত লিখতে পারো আর্গুমেন্ট অফ z1 বাই z2 আর্গুমেন্ট অফ z1 বাই z2 লেখা যায় ঠিক আছে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট z2 তাহলে কত হলো আর্গুমেন্ট অফ z1 বাই z2 বুঝলে রূপটা হয়ে গেল ওটা এরকম অঙ্কগুলো করব ঠিক আছে তো আমরা দীর্ঘত্বধর্মীর অঙ্ক শুরু করলাম 5 মার্কসের আরেকটা ক্লাস নেব এই ক্লাসের আরো কিছু অঙ্ক আছে এগুলো ইম্পর্টেন্ট টাইপের অঙ্কগুলো করে দেবো ঠিক আছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আছে তোমার বন্ধু বান্ধবদেরকে হ্যাঁ আর লাইক করছো না তোমরা হ্যাঁ চ্যানেল ভিউ হচ্ছে না ঠিক আছে তোমার বন্ধুদেরকে শেয়ার করো আমরা এরকম করে যাবো আর সব বাড়িতে থাকো ভালো থাকো হ্যাঁ